রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরে সামান্য বৃষ্টি হলে দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা। এর সঙ্গে যুক্ত হয়েছে বাসস্ট্যান্ড এলাকার রাস্তার অসংখ্য গর্ত। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকরা। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড ফ্লাইওভারের নিচে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে দীর্ঘ সময়, ফলে যানবাহন চলাচলে তৈরি হয় দুর্ভোগ। রাস্তা জুড়ে অসংখ্য গর্তে যাত্রী, চালক ও স্থানীয়রা প্রতিদিন পড়ছেন বিপাকে। স্থানীয়রা জানান, বহুদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। গাড়ি পানির ভিতরে ডুবে যায়, ঠিক আছে, গাড়ি বন্ধ হয়ে যায় পানির ভিতরে। সরকারের কাছে দাবি আমাদের রাস্তা ঠিক করে দেব, আমাদের গাড়ি ঠিক মতো চলবো। এই রাস্তা ভাঙ্গাচোরা, পাতি ভেঙে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি বন্ধ লিস্টার হয় না। সরকারের ওরা বালুগুলো হালার তারা চলে বেড়ে খাই যাচ্ছে, বালুগুলো দিলে এটা উঠে দিতে সরকার গরিব হয়ে গেছে, টাকা টুকু নাই। আমাদের খুবই অসুবিধা, বিশেষ করে ছোট গাড়ি তো রাস্তায় খুব একটা অসুবিধা করে। আর এই জায়গাটাই বিকট, এত অসুবিধা আইতে মন চায় না। দুর্ঘটনা ঘটে ভাঙ্গা রাস্তার কারণে। সাংঘাতিক কষ্ট হইতেছে, গাড়ি ওঠানামা করতে আসা যাওয়া খুব কষ্ট হইতেছে। এই রোড না কাজ করলে রোডে চলা যাবে গাড়ি নিয়ে? গাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ড্রাইভাররা কষ্ট মরে, পুলিশের মজা নেয়। আর বলবো কিছু কি সমস্যা হইতেছে তখন এগুলা দেখাশোনা করার কেউ নাই, মানে কেউ দেখাশোনা করে না। এগুলো এইভাবেই চলতেছে, এইভাবে ব্যাংকে চুরা করে দিছি। অনেক সরকারের কাছে কি বল, সরকার আছে না মানুষ আছে না কি আছে, কিছুই তো নাই। সরকার আছে বলে তো মনে হয় না আমরা কাছে। অব্যবস্থাপনা, জলাবদ্ধতা আর রাস্তায় গর্ত সব মিলিয়ে রাজধানীর প্রবেশপথ আব্দুল্লাহপুরে নিত্যদিন ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। এখানে আমি আসার পরে প্রায় 4 মাস হয়ে গেল, 5 মাস আসার পরের থেকে দেখতেছি, বর্ষা আসার পরে থেকে অতিবৃষ্টির দরুন মাঝে মধ্যে রাস্তায় এমন খারাখন্দ এবং পানি জমে। যেমন আজকে সকালেও বৃষ্টি হয়ে গেছে, হাঁটু পানি হয়ে গেছে। ওর মধ্যে তো গাড়ি চলতে পারে না, গাড়ি হেলে দুলে যাচ্ছে। আপনার বিআরটি কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটা এবং এই রোডটার মূলত তারা স্টেক হোল্ডার। এর সাথে সেতু বিভাগের লোক আছে, তারা সিনিয়র স্যাররা আমাদের কথা বলছে, ওনাদের সাথে কথা বলছেন, তারা ভিজিটও করছেন। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে কিছু রাবিশ টাবিশ ফেলানো হয়েছে, কিছু সময় কাজ হয়েছে সাময়িক, কিন্তু এটা পার্মানেন্ট কোনো কাজ না হওয়ার কারণে এই যে দীর্ঘদিন ধরে যে জলাবদ্ধতা প্লাস রাস্তা ভাঙাচোরার কারণে এই গাড়ি হেলে দুলে যাওয়া, গাড়ির বেশিরভাগ সময় গাড়ির চেসিস ভাঙ্গে পড়তেছে, বডি ভাঙ্গে যাচ্ছে, এগুলি হরহামেশ হইতেছে। আমাকে রেকার দিয়ে একটা গাড়ি সরাইতে সরাইতে দেখা যাইতেছে রেকারই নষ্ট হয়ে গেছে, রেকার ফাইসে গেছে। আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, এটি বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই খারাখন্দতে ভারী যানবাহন বা হালকা যানবাহন যাই বলেন, এইখানে গাড়ির অনেক যন্ত্রাংশের সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত সংস্কার ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।